এই বই থেকে আরও একটি গল্প পড়ছি। গল্পটির নাম একটি কাল্পনিক ইন্টারভিউ। আপনি থাকেন কোথায়? রবিদার পাড়ায়। কে রবিদা? আরে বাস, রবিদাকে চেনেন না? না, চিনি না। সাংবাদিক সুশোভন সান্যাল মাথা নাড়িয়ে বলে। এক নামী খবরের কাগজের সাংবাদিক এক্সক্লুসিভ ইন্টারভিউ নেবে বলে দুদিন ধরে অনেক কাঠখড় পুড়িয়ে নায়কের দেখা পেয়েছে গোপন ডেরায়। এক ডাকে আজ সবাই চেনে গিলে গুপেকে, মানে চিনে ফেলেছে এলাকার ত্রাস। প্রতিদিন খবরের কাগজে আর টিভিতে অনেক নতুন নতুন স্টোরি বেরোচ্ছে তাকে নিয়ে। পাবলিক পকাপক খাচ্ছে, আলোচনা করছে। সেই গিলেগুপের সামনে বসে আছে এখন সুশোভন। আগা পাঁচতলা। তাকে দেখতে দেখতে আবারও বলে, সত্যি বলছি, আমি চিনি না। আপনি দাদা সাংবাদিক না? আপনার তো জানার কথা। কথা শেষ না করে গিলেগুপে খ্যাক খ্যাক করে হেসে নেয় খানিকটা। তারপর একটা পান পরাগের পাউচ বুক পকেট থেকে বার করে দাঁতে কাটে, ফটাং করে মুখে পুড়ে ঠোঁট জোড়া ছুচলো করে ভারী গলায় বলে, সারা বিশ্বের পাবলিক রবিদাকে চেনে, আর আপনি? ও, রবি ঠাকুরের কথা বলছেন? কথা থামিয়ে জিজ্ঞেস করে সুশোভন সান্যাল। আজ্ঞে হ্যাঁ, সেই পাড়ার মাল আমি, বলে ঘেমো জামার কলারটা পেছন দিকে ঠেলে আবারও আগের মতো হাসে গিলেগুপে। জামার বোতামের ফাঁকে ফর্সা ভুঁড়ি অংশবিশেষ দেখা যায়। গলায় 3-4টে মোটা রোগা সোনার চেন, 10 আঙুলে 12টা আংটি। আংটির মাথায় নানা রঙের পাথর চকমক করছে। তার মানে সব গ্রহের টিকি ধরা আছে গিলেগুপের। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তার চেলারা। তারাও হাসির দাপটে সুশোভনের দিকে তাকায়। হাসির ফাঁকে কালো ছোপ মরা দাঁত উঁকি মারে। সেদিকে তাকিয়ে সুশোভন জিজ্ঞেস করে, তিনি কে ছিলেন জানেন? জানি। কি জানেন? ওই কবিতা না কি যেন লেখেন, গান লেখেন। গরমকালে আর বর্ষাকালে এই পাড়ায় খুব ভিড় হয়। আপনি শুনেছেন কখনো? না দাদা, ওসব শুনে লাভ নেই। তার চেয়ে কিশোর শুনবো, রবি শুনবো। তবে দাদা, এটা ঠিক, সব ঝাক্কাস ঝাক্কাস মালেরা আসে সেই সময়। বলতে বলতে ফচাত করে এক গাদা পিক নর্দমায় ফেলে গিলেগুপে আবারও বলে, সেই ছেলেবেলায় একটা কবিতা পড়েছিল, মনে আছে? মনে থাকবে না আবার? সারা জীবন মনে থাকবে। এখনো এর মানে বুঝতে পারলাম না। কেন? পরীক্ষায় 4 লাইন লিখতে দিয়েছিল। রাত জেগে মুখস্থ করে 4 লাইন ঠিক ঠিক লিখেছিল। 10-এ কত নম্বর দিল জানেন? কত? 1। কোন কবিতা আপনার মনে আছে? আলবাত দাদা মনে আছে, সারা জীবন মনে থাকবে। একটু বলুন না শুনি। গিলেগুপে আবার একদলা পিক ফেলে বলে, ওই যে কবিতাটা। বলুন না। হ্যাঁ, মনে পড়েছে। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এই 4টে লাইন দাদা। নিশ্চয়ই আপনার লেখাতে বানানের গন্ডগোল ছিল। একবার লিখে দেখান না। বলতে বলতে সুশোভন প্যান্টের পিছন পকেট থেকে বার করে গিলেগুপের দিকে বাড়িয়ে দেয়। আমি কি আপনার ছাত্র নাকি? না। ওই 1 নম্বরের কারণটা কি তা এক্ষুনি জেনে নিতে পারতেন। ও আমার জেনে কাজ নেই। সেই থেকে আমি আর স্কুলমুখো হইনি। তারপর থেকে মাস্টারদের ওপর রাগ আমার। সুযোগ পেলেই মাস্টারদের কেলিয়ে দিই। এই যেমন, আপনাকে তো টিভিতে স্পষ্ট দেখা গেছে আপনি ঘুষি চালাচ্ছেন। বললাম তো, বেশ করেছি, আবারও চালাবো। শিক্ষামন্ত্রী বলেছেন এরকম বেয়াদবপনা বরদাস্ত করবেন না। পুলিশকে আপনাদের অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন। 1 মাস তো হলো। অ্যারেস্ট করেছে কি? এই তো আপনার সামনে বসে আছি। গিলেগুপে আবার একদলা পিক ফেলে বলে, 1 সিটি মারবো, অমনি এলাকার পুলিশ পায়ের কাছে এসে পড়বে। তা জানেন? তাই নাকি? তাই। এই যে আপনি আমার সামনে বসে ইন্টারভিউ নিচ্ছেন, মনে করুন বারাক ওবামার ইন্টারভিউ নিচ্ছেন। বারাক ওবামাকে চেনেন? চিনব না আবার?
বলে খ্যাক খ্যাক করে হেসে নেয় গিলেগুপে। ওই তো আসল হিরো এখন, কাগজ খুলুন, টিভি দেখুন, সব ঝাক্কাস ঝাক্কাস বোমা ফেলছে চারদিকে, একেবারে রক্তের হোলি খেলছে। আমার মাইরি তখন হাতটা চিসপিস করে। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি, মাথার ওপর খেপুদার হাত আছে, কাউকে ভয় পাই না। কে খেপুদা? খেপুদাকে চেনেন না? না, চিনি না। আগে ছিল দাদার বাহাত, এখন দিদির ডান হাত। ও, মনে পড়েছে। মনে তো পড়বেই, খেপুদা এখন দিদির সংসারে স্টার প্লেয়ার। বলেই গিলেগুপে আবারও একটা পান পরাগের পাউচ দাঁতে কেটে মুখে পড়ে। আপনার বাড়িতে কে কে আছেন? সবাই আছেন, খুব ভালো আছেন। বাবা, মা, স্ত্রী, দুটো ছোট ছেলে মেয়ে। ছেলে মেয়ে নিশ্চয়ই পড়াশোনা করছে। হ্যাঁ, নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। বলতে বলতে উঠে দাঁড়ায় গিলেগুপে, ডান পাটা মাটির ওপর দাবিয়ে বলে, এমন শিক্ষিত করব শালা মাস্টারদের মরা বাপ পর্যন্ত নড়ে উঠবে। তারপর হাঁক পাড়ে, এই মটকা, দাদার জন্য এক কাপ কফি নিয়ে আয়। না না, আমি কফি টফি খাই না। চা? চাও না? তবে, বলে সুশোভন একটু থামে। তবে কি দাদা? কয়েকটা যদি এক্সক্লুসিভ ছবি দেন। মটকা! বলার আগেই মটকা বেশ কয়েকটা ছবি গিলেগুপের হাতে ধরিয়ে দেয়। তারপর বলে, এই নিন আমার ছবি, সরকারের সব স্টার প্লেয়ারদের সঙ্গে আমাকে দেখতে পাবেন। 2, পরদিন খবরের কাগজের প্রথম পাতায় বাই নেমে গিলেগুপের ইন্টারভিউটা বেরোয়। সঙ্গের ছবিটাও এক্সক্লুসিভ ছিল। যথারীতি খুশি খুশি মুখে অফিসে আসে সুশোভন। সনদ তার কানের কাছে এসে ফিস ফিস করে বলে, সম্পাদক তোমার ওপর খুব চটে গেছে। কেন? জানি না, আজ সকালেই নিউজ এডিটরকে করকেছেন। তাই নাকি? ভরা ডেস্কের আশেপাশে একটা চেয়ারে থপ করে বসে পড়ে সুশোভন সান্যাল। শরীরটা এতটা অসাড় কোনোদিন লাগেনি এখন যেমন লাগছে। ভালো থাকবেন আপনারা।